আজকে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং নিয়ে। তো অ্যাকচুয়ালি একটা ফরম্যাট থেকে সমস্ত রিপোর্ট রাইটিং কমপ্লিট করা সম্ভব নয়, কারণ একটা ফরম্যাটের উপর সমস্ত রিপোর্ট রাইটিং লেখা সম্ভব নয়। তো আমরা কি করেছি, 3টে টাইপ ভাগ করেছি। তো আজকে যে আমরা ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, এই ফরম্যাটটা থেকে তোমরা মোর দেন 25 প্রায় 25টার বেশি তোমরা একটা রিপোর্ট লিখতে পারবে একটা ফরম্যাট থেকে। এটা টাইপ 1 ফরম্যাট, মানে ফার্স্ট ফরম্যাট এটা। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড ফরম্যাট আনবো। 3টে ফরম্যাট থেকে হোল রিপোর্ট রাইটিং কমপ্লিট হয়ে যাবে। তো রিপোর্ট রাইটিং লেখার আগে আমাদের কিছু পয়েন্টস মনে রাখতে হবে। কি কি পয়েন্টস? যেমন ডোন্ট ইউজ ফার্স্ট পারসন। রিপোর্টে তোমরা ফার্স্ট পারসন ইউজ করবে না, মেনলি আই অ্যান্ড উই ইউজ করবে না। রাইট ইন পাস্ট টেন্স। রিপোর্টটা সবসময় পাস্ট টেন্সে লিখবে, কারণ এটা তো পূর্বে ঘটে যাওয়া ঘটনাকে বর্ণনা করা হয়েছে, তাই এটা পাস্ট টেন্সে অলওয়েজ লিখবে। ইউজ প্যাসিভ ভয়েস। অবশ্যই তোমরা প্যাসিভ ভয়েস ইউজ করবে। ইউজ ইনডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ ইউজ করবে। রিটিন ইন অনলি 2 or 1 প্যারা। এখানে একটা মতবিরোধ আছে। অনেকে বলে 2টো প্যারাতে লিখতে হয়, আবার অনেকে একটা প্যারাতে লিখে। দ্যাটস নট ম্যাটার, এটা কোনো ফ্যাক্টই না। তোমরা 2টো প্যারাতে লিখতে পারো, লিখলে খুব ভালো দেখাবে। আর না হলে একটা প্যারাতে লিখবে, 1 প্যারাতে কমপ্লিট করতে পারো। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ওয়ার্ড লিমিটটা উইথিন 120 থেকে 150 ওয়ার্ড, মানে 120টা থেকে 150টা ওয়ার্ডের মধ্যে লিখবে। বা অনেক সময় যদি বড় রাইটিং হয় সেটা 180টা ওয়ার্ডের উপরেও চলে যায়, ঠিক আছে। তো মোটামুটি তোমরা রাখবে যে 120 থেকে 150টা ওয়ার্ডের মধ্যে রাখার চেষ্টা করো ওয়ার্ড লিমিটটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আগে মনে রাখবে, এই পয়েন্টগুলো। এরপর আমরা ফরম্যাটে চলে যাচ্ছি। দেন আমরা আলোচনা করব লাস্টে যে এই ফরম্যাটটা থেকে কতগুলো রিপোর্ট লেখা যায়, ঠিক আছে। তো রিপোর্ট লেখার জন্য প্রথমে একদম মিডিল অফ দ্য পেজ, সেন্টারে, পেজের সেন্টারে একদম তোমরা লিখবে হেডিং বা টাইটেল। হেডিং বা টাইটেল বলতে না, যে সম্পর্কে তুমি রিপোর্টটা লিখছো সেটা সম্বন্ধে ক্যাপিটাল লেটারে বড় হাতের সুন্দর একটা টাইটেল বা হেডিং দিয়ে দেবে বড় হাতের। ঠিক এরপর হেডিংয়ের পর তোমরা নিচে লিখবে রিপোর্টেড বাই আ স্টাফ রিপোর্টার অবলিক নেম। আচ্ছা, যতগুলো অবলিক দেওয়া আছে এবং রেড মার্কিং করা আছে, তাহলে এগুলো ভাববে যে এগুলো যে কোনো একটা লিখবে। অবলিক মানে যে কোনো কী হবে সেটা আমি বলে দিচ্ছি, বাট অবলিক দিয়ে সব তোলার দরকার নেই, যে অনলি ওয়ান। রিপোর্টেড বাই স্টাফ রিপোর্টার অবলিক নেম। যদি পার্টিকুলার রিপোর্টারের নাম দেওয়া থাকে ওখানে, হ্যাঁ, তাহলে তোমরা ওখানে রিপোর্টেড বাই নেমটা দিয়ে দিও। কি নামটা দেওয়া আছে সে নামটা দিয়ে দেবে। যদি নাম না দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা লিখবে রিপোর্টেড বাই আ স্টাফ রিপোর্টার। কি বললাম বুঝতে পারলে? এরপর তোমরা রিপোর্টটা লেখা শুরু করবে। রিপোর্টটা লেখার সময় কি না, ঠিক বাম পাশে তোমরা প্লেস অ্যান্ড ডেটটা দেবে। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে প্লেসটা দেবে এবং তারপরে ডেটটা দেবে। ডেটটা দেওয়ার সময় মাথায় রাখবে, ডেটটা রিপোর্টে এভাবে হয় মান্থ, ডে, ইয়ার। তাহলে প্রথমে আমি এখানে একটা ফর্মাল ডেট দিলাম, ডিসেম্বর 27, 2023। এবার তোমরা অনেক সময় ইয়ার সাল নাও দেয়, সাল নাও দিতে পারো, বাট মান্থ অ্যান্ড ডেটা দেবে অবশ্যই, ঠিক আছে। এভাবে লেখা শুরু করবে। ঠিক ওর পর থেকে ড্যাশ ওয়াজ অবজার্ভড অবলিক সেলিব্রেটেড। আচ্ছা, ড্যাশ মিনস এখানে যে সাবজেক্টটা, কোন টপিকের উপর রিপোর্টটা লিখছো, তো সেই টপিকটা দিও। ওয়াজ অবজার্ভ অ্যান্ড সেলিব্রেটেড, দুটো মিনিং সেম, তোমরা কোনো অসুবিধা নেই, যে কোনো একটা ইউজ করো। অ্যাট কলেজ অবলিক স্কুল ক্লাব। আচ্ছা, কলেজ স্কুল ক্লাব, রিপোর্টটা সবসময় দেখবে কলেজ রিলেটেড, স্কুল থেকে হয় বা ক্লাব থেকে হয়, যেখান থেকে হয় তাহলে সেটা রাখবে। কলেজ হলে কলেজ, বা স্কুল হলে স্কুল, বা ক্লাব হলে ক্লাব, বাকি দুটো আউট করে দেবে, ঠিক আছে। হল ইয়েস্টারডে, তাহলে গতকাল কলেজ বা স্কুল বা ক্লাব হলে একটা অনুষ্ঠিত হয়েছিল, এই ব্যাপারটা। অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার, যদি এটা স্কুল বা কলেজ রিলেটেড হয় তাহলে লিখবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, আর যদি ক্লাব রিলেটেড হয় তাহলে তোমরা অনলি লিখবে পিপল। অ্যান্ড দ্য ইনভাইটেড গেস্ট, ইনভাইটেড গেস্টটা এটা সব ক্ষেত্রেই অ্যালাউ করবে। ইনভাইটেড গেস্ট, আমন্ত্রিত অতিথিরা ওয়ার প্রেজেন্ট অন দ্য প্রোগ্রাম, ওই প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য কলেজ অবলিক স্কুল অবলিক ক্লাব হল ওয়াজ ডেকোরেটেড, তাহলে যেটা যেখান থেকে রিপোর্টটা লেখা হয়েছে সেটা উল্লেখ করবে, বাকি দুটো কেটে দেবে। ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল ব্যানার্স, যেটা সাজানো হয়েছিল
কিসে না, খুব রঙিন ব্যানার্স দিয়ে, ফুল দিয়ে, ফ্লাওয়ার্স, পেন্টিংস মানে ছবি দিয়ে, অ্যান্ড ফেস্টুন বাই দ্য স্টুডেন্ট অবলিক মেম্বার। যদি স্কুল কলেজ থেকে হয় স্টুডেন্ট দেবে, আর যদি ক্লাব থেকে হয় তাহলে মেম্বার্স দেবে। দ্য বিডিও ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন। দ্য বিডিও মহাশয় হলেন ওই ফাংশনের অনুষ্ঠানের একজন প্রধান অতিথি। দ্য প্রোগ্রাম স্টার্টেড অ্যাট 10 AM। অনুষ্ঠানটি শুরু হয়েছিল সকাল 10টায়, অ্যান্ড কন্টিনিউ টু 4 PM, এবং বিকেল 4টা পর্যন্ত চলেছিল। দ্য ফাংশন বিগিন উইথ দ্য প্রেয়ার সাং বাই দ্য স্কুল স্টুডেন্ট। তো এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল একটা প্রার্থনা সঙ্গীত দ্বারা, যে প্রার্থনা সঙ্গীতটা কিনা স্কুলের স্টুডেন্টরা গিয়েছিল। তো এটা তোমরা স্কুল হলেও লিখবে এবং ক্লাব হলেও লিখবে, কারণ ক্লাব হলেও কিছু স্টুডেন্টদের দিয়ে প্রার্থনা সঙ্গীতটা গান হয়েছিল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড বাই দ্য রেসপেক্টেড চিফ গেস্ট। এই সেন্টেন্সটা অনলি ফর তোমরা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড এবং রিপাবলিক ডে সেলিব্রেটেড এই দুটো নোটিশের ক্ষেত্রে ইউজ করবে, আদার্স ভুল বললাম, এই দুটো রিপোর্টের ক্ষেত্রে ইউজ করবে, আদারওয়াইজ ইউজ করো না, ঠিক আছে। জাতীয় পতাকাটা যেটা উত্তোলন করা হয়েছিল কার দ্বারা, আমাদের সম্মানীয় প্রধান অতিথির দ্বারা। দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড বাই দ্য চিফ গেস্ট। প্রোগ্রামটা শুরু হয়েছিল আমার প্রধান অতিথির দ্বারা। দ্য প্রিন্সিপাল অবলিক দ্য হেড অফ দ্য কলেজ, স্কুল, ক্লাব। তাহলে স্কুল বা কলেজ হলে তোমরা প্রিন্সিপাল লিখবে, আর ক্লাব হলে হেড অফ দ্য ক্লাব, ঠিক আছে। প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, যিনি সভাপতিত্ব করেছিলেন এই অনুষ্ঠানের। দেন মেনি ভ্যালুয়েবল স্পিচেস ওয়ার গিভেন বাই দ্য গেস্ট, এবং বিভিন্ন গেস্টের দ্বারা কিছু মূল্যবান বক্তব্য রাখা হয়েছিল। দেয়ার ওয়াজ আ গ্রেট এনথুসিয়াজম অ্যামং দ্য স্টুডেন্ট। তো ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবল উদ্যম দেখা দিচ্ছিল। অ্যান্ড দে লুকড হাইলি স্পিরিটেড, এবং তাদের অত্যন্ত উৎসাহিত লাগছিল। দ্য স্টুডেন্টস অবলিক লোকাল পিপুল, যদি স্কুল কলেজে হয় স্টুডেন্টস, না হলে ক্লাব হলে লোকাল পিপুল, অলসো পারফর্ম ভেরিয়াস অ্যাক্টিভিটি। তারাও অনেক কিছুতে অংশগ্রহণ করেছিল। যেমন লাইক রবীন্দ্রসঙ্গীত, ড্রামা, ডান্স, ইটিসি। ফাইনালি প্রাইজেস ওয়ার গিভেন টু দ্য উইনার্স, এবং শেষে কী হয়েছিল না, যারা জয়লাভ করেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। কার দ্বারা? বাই দ্য চিফ গেস্ট, প্রধান অতিথির দ্বারা। সুইটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামাং দেম, এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছিল। ইট ওয়াজ এ রিমার্কেবল প্রোগ্রাম, এটা একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান। The program ended with the closing speech of the principal oblique head of the college oblique school club oblique institution। এখানে অনেকগুলোই দেওয়া আছে। তাহলে একদম অনুষ্ঠানটি শেষ হয়েছিল সমাপ্ত বক্তৃতার দ্বারা। কার দ্বারা? না, কলেজে হলে প্রিন্সিপালের দ্বারা, স্কুলের হলে হেড অফ দ্য, বা কলেজে তোমরা হেড অফ দ্য কলেজও লিখতে পারো, বা স্কুল হলে প্রিন্সিপালের দ্বারা করতে পারো, বা ক্লাব হলে হেড অফ দ্য ক্লাব করবে, বা হেড অফ দ্য ইনস্টিটিউশন, বা অন্য কোনো ইনস্টিটিউশন হলে হেড অফ ইনস্টিটিউশন দ্বারা, ঠিক আছে। তো সবসময় তোমরা রিমেম্বার করবে যতগুলো মানে অবলিক আছে সমস্ত অবলিকগুলোর একটা ইউজ করবে, সবগুলো ইউজ করবে না, ঠিক আছে। তো এটা হলো রিপোর্টের ফরম্যাট। তো এই রিপোর্ট ফরম্যাটটা থেকে আমরা কি কি রিপোর্ট লিখতে পারি সেইটাই এবার আমরা জানার বিষয়। তো আমি জাস্ট রিপোর্টগুলোর নাম বলে যাচ্ছি, সাবজেক্টগুলো, যে এই টপিকগুলোর আমরা এই ফরম্যাটের উপর থেকে লিখতে পারি। 1 নম্বর হলো টিচার্স ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে, ডিবেট কম্পিটিশান, বুক ফেয়ার, টিচার্স ফেয়ারওয়েল, সায়েন্স ফেয়ার, অ্যানুয়াল স্পোর্টস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এনি কালচারাল প্রোগ্রাম, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, রিপাবলিক ডে, গান্ধী জয়ন্তী, ব্লাড ডোনেশন ক্যাম্প, ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এনি ফাংশন মিন্স এনি, যে কোনো অনুষ্ঠান, এনি ফাংশন অর এনি প্রোগ্রাম, বা এনি সেলিব্রেটেড ডে, বা ন্যাশনাল ডে সেলিব্রেশন ডে, মানে কোনো জাতীয় দিবস পালন। এক কথায় যে কোনো ফাংশন এবং যে কোনো জাতীয় দিবস পালন, এনি ন্যাশনাল ডে সেলিব্রেশন। তো এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এই ফরম্যাটটা। তাহলে এতগুলো রিপোর্ট সাবজেক্ট উপর ডিপেন্ড করে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি, প্রায় 25+, ঠিক আছে। তো এটা হলো আমাদের ফার্স্ট রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট। এরপর আমরা সেকেন্ড ফরম্যাট
এবং থার্ড ফরম্যাট, দুটো ফরম্যাট আছে, সে দুটো ফরম্যাট